হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আজকে আবার আমি তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা আইসক্রিমের রেসিপি। তো হ্যাঁ, কিভাবে তোমরা একদম ঘরোয়া উপকরণ দিয়ে দোকানের মতন পারফেক্ট আইসক্রিম তৈরি করবে সেটাই তোমাদেরকে আজকে দেখাবো। তো এটার জন্য আলাদা করে তোমাদের বাইরে থেকে কিছুই কিনতে হবে না। তো দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগবে। ভিডিওটি কিন্তু শেষ পর্যন্ত দেখো যদি তোমরা এরকম পারফেক্ট আইসক্রিম বানাতে চাও। তো দেখো, ফার্স্ট আমি এখানে নিয়ে নিয়েছি আমুলের ফুল ক্রিম মিল্কটা। এটা আমি নিয়েছি 500 গ্রাম। তো এখান থেকে আমি, এটা একদম কাঁচা দুধ রয়েছে, এখান থেকে আমি 2 চামচ দুধ কিন্তু তুলে সাইড করে রেখে দিচ্ছি। এবার কিন্তু আমি আমার ইন্ডাকশনটাকে অন করব। তো দেখো, তো ইন্ডাকশনটা অন করে কিন্তু অনবরত দুধটাকে কিন্তু নাড়তে হবে। তো যতক্ষণ না দুধটা একটু ফুটে একটু গাঢ় না হয়ে যায় ততক্ষণ কিন্তু দুধটাকে এরকমভাবে নেড়ে যেতে হবে তলা থেকে। তো এবার দেখো, যেই কাঁচা দুধটা আমি সাইড করে রেখেছিলাম তার মধ্যে আমি এখানে দিয়ে দেবো কাস্টার্ড পাউডার। তো এটা এখানে আমি ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডার নিচ্ছি, কারণ আমি এটা ভ্যানিলা আইসক্রিম বানাবো, তার জন্য আমি এখানে ভ্যানিলা ফ্লেভারের কাস্টার্ড পাউডারটা নিয়েছি। তো তোমাদের কাছে যদি কাস্টার্ড পাউডার না থাকে তোমরা এখানে কিন্তু কর্নফ্লাওয়ারও ব্যবহার করতে পারো। সেক্ষেত্রে তোমাদের একটু ভ্যানিলা এসেন্স আলাদা করে দিয়ে দিতে হবে দুধের মধ্যে, যখন তোমরা অ্যাড করবে সেই সময় তোমাদের দিয়ে দিতে হবে। তো দেখো, কাস্টার্ড পাউডার কিন্তু ভালোভাবে এরকমভাবে মিশিয়ে নিতে হবে দুধের সাথে, যাতে কোনো লাম্পস না থাকে। তো দেখতে পাচ্ছ কাস্টার্ড পাউডারটা খুব ভালো করে মিক্স করা হয়ে গেছে, আমি ওটা সাইড করে রেখে দিয়েছি। আর এখানে দেখো, দুধটা কিন্তু ফুটে অনেকটাই কমে গেছে, অনেকটাই গাঢ় হয়ে গেছে। তো আরও কিছুক্ষণ আমি দুধটাকে কিন্তু ভালো করে ফুটিয়ে নেব। তো দেখো, দুধটা একটু গাঢ় হয়ে গেছে, এই পজিশনে আমি দিয়ে দিচ্ছি চিনি। তো এখানে 1 কাপের একটু কম চিনি আমি এর মধ্যে অ্যাড করেছি। তো চিনিটা একদম যে যার টেস্ট অনুযায়ী, কেউ কম কেউ বেশি চিনি ব্যবহার করতে পারো, কারণ তোমাদের টেস্ট হিসাবে তোমরা চিনিটা দিয়ে দিও। তো আমি মিডিয়াম মিষ্টিটাই পছন্দ করি, তাই চিনিটা 1 কাপের একটু কম দিয়েছি। তো দেখো, দুধটা কিন্তু এই থিকনেসটাই থাকবে। এবার এর মধ্যে আমি যে কাস্টার্ড পাউডারটা গুলে রেখে দিয়েছিলাম সেটা কিন্তু এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি। তো কাস্টার্ড পাউডার দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু এরকমভাবে চামচের সাহায্যে কিন্তু তোমাদেরকে দুধটাকে নাড়তে হবে, কারণ কাস্টার্ড পাউডারটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু দুধটা একদম ঘন হয়ে আসবে, যাতে একদম ঢিলে ঢিলে না হয়ে যায়। সেক্ষেত্রে এরকমভাবে কিন্তু রাউন্ড রাউন্ড করে তোমাদের কিন্তু নাড়তে হবে, দুধটাকে আর কাস্টার্ড পাউডারটাকে একসাথে মেশাতে হবে। তো দেখো, এরকমভাবে একটা স্মুথ স্ট্রাকচার বানিয়ে নিতে হবে চামচের সাহায্যে। দেখতে পাচ্ছ কত স্মুথ হয়ে গেছে এটা। তো দেখো, কাস্টার্ড পাউডারটা কিন্তু আমি নামিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম 1 ঘন্টার মতন। তারপর দেখো, এখানে ঠান্ডা হয়ে একদম কিন্তু এরকম বসে গেছে। তো এরকমই বসে যাবে, ভয় পাওয়ার কোনো কারণেই, এরকমই হয়। তো দেখো, এবার আমি একটা কন্টেনার নিয়ে নিয়েছি প্লাস্টিকের। তো এবার এই প্লাস্টিকের কন্টেনারের মধ্যে আমি কিন্তু ওই আইসক্রিম আর কাস্টার্ড পাউডারের মিশ্রণটা ঢেলে দিচ্ছি ভালো করে। ঢেলে দিয়ে দেখো, এবার কিন্তু এই কন্টেনারটাকে ভালো করে এরকমভাবে ঠুকে ঠুকে আমি যাতে চারিদিকে মিক্সচারটা চারিদিকে স্প্রেড হয়ে যায় সেরকমভাবে ঠুকতে হবে। দেখো, যাতে আইসক্রিমটা যাতে আমাদের ঠিকঠাক সেট হয়, ঠিক আছে? তো এটা নাম্বার 1 প্রসেস। তো এরপরে আবার একটা প্রসেস করব। তো তোমরা একটু ধৈর্য ধরে দেখতে থাকো, যাতে তোমরা পুরোটা ভালোভাবে শিখে যাও। তো এবার কিন্তু আমি উপর থেকে ঢাকনা লাগিয়ে দিয়েছি। এবার আমি 4 ঘন্টার জন্য এটা ফ্রিজ করে নিয়েছি, একদম চিল ফ্রিজে। তো দেখতে পাচ্ছ আইসক্রিমটা কিন্তু এখনও আমাদের প্রপার রেডি হয়নি। তো এই প্রসেসটার পরেই কিন্তু আইসক্রিমটা আমাদের রেডি হবে। তো দেখো, আইসক্রিমটা অনেকটা জমে গেছে। তো এইবার আমি একটা মিক্সিং জারের মধ্যে এই আইসক্রিমটা চামচের সাহায্যে তুলে নেব। তো
তো এটা আমাদের ফার্স্ট প্রসেস। এরপরেও একটা প্রসেস হবে। তো এই প্রসেসটার পরেই কিন্তু আমাদের আইসক্রিমটা রেডি হবে। তো দেখো সম্পূর্ণ যে আইসক্রিমটা আমরা এই মিক্সিং জারের মধ্যে তুলে নিয়েছি। এবার এটাকে ব্লেন্ড করে নেব। আর ব্লেন্ড করার সময় এটা খেয়াল রাখতে হবে, একভাবেই ব্লেন্ড করে গেলে হবে না। একবার অন অফ করে ব্লেন্ড করলে মানে টেক্সচারটা খুবই স্মুথ হবে। তো সেরকমভাবে ব্লেন্ডটা করতে হবে। দেখতে পাচ্ছ একটা স্মুথ টেক্সচার তৈরি হয়ে গেছে। তো এইটাকেই আমি যে আগে যে আইসক্রিমের কন্টেনারের মধ্যেই আমি ঢেলে দেবো আবার। তো দেখো আইসক্রিমটা সম্পূর্ণ কিন্তু ঢালা হয়ে গেছে এর মধ্যে। তো এবার এরকম আমি এরকম প্লাস্টিকের একটা র্যাপ করে দেবো, প্লাস্টিক ওপর থেকে র্যাপ করে দেবো। তোমরা চাইলে সিলভার ফয়েল দিয়েও র্যাপ করে দিতে পারো, তো দুটোতেই কাজ হবে। তো দেখো আমি প্লাস্টিকটা ডবল করে এরকমভাবে র্যাপ করে দিচ্ছি যাতে আইস ক্রিস্টাল যাতে না জমতে পারে আইসক্রিমের মধ্যে, যাতে ওই যে ক্রিমি আর স্মুথ ব্যাপারটা দোকানে যেটা খাই আমরা সেরকম যেন আসে, তার জন্য এটা দেওয়া। তো দেখো ভালো করে আমি টাইট করে ঢাকনাটা বন্ধ করে দিয়েছি। এবার কিন্তু আবারও আমি এটা ফ্রিজে দিয়ে দেব। দেখো 12 ঘন্টা পরে আমি কিন্তু এটা ফ্রিজ করেছি 12 ঘন্টা পর্যন্ত। তো দেখো 12 ঘন্টা পরে দেখো আইসক্রিমটা কিন্তু একদম আমাদের প্রপারলি রেডি হয়ে তৈরি হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ কত স্মুথ টেক্সচারটা হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। আমি বুঝতে পারছি হাত দিয়ে কতটা নরম হয়েছে আইসক্রিমটা, একদম দোকানের মতন পুরো। তো এবার তোমরা চাইলে স্কুপের সাহায্যেও তুলে নিতে পারো বা ছুরির সাহায্যে পিস পিস করেও কেটে নিতে পারো। তো আমি এটাকে ছুরির সাহায্যে পিস পিস করে কাটবো। সেক্ষেত্রে আমি একটা প্লেটের মধ্যে এটাকে প্রথমে আইসক্রিমটা বার করে নিচ্ছি। তো দেখো আইসক্রিমটা দেখো কত সুন্দর হয়েছে। তো এই প্রসেসে যদি তোমরা সবাই চেষ্টা করো তাহলে সবারই আইসক্রিম একদম পারফেক্টভাবে হবে। আর দেখো এটার জন্য কিন্তু বাইরে থেকে তোমাদেরকে কিছু কিনতে হচ্ছে না, একদম ঘরোয়া উপকরণ দিয়ে। আশা করছি তোমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। তো ভালো লাগলে প্লিজ একটা লাইক করো। আর এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তাদেরকে বলছি প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, আমার ফ্যামিলির একজন হয়ে যাও। তো দেখো এইভাবে ডেকোরেশন করার জন্য কিন্তু তোমরা এইরকম চকলেটের সিরাম ব্যবহার করতে পারো বা বাদাম এর কুচিও ব্যবহার করতে পারো। তো আমি এখানে চকলেটের সিরাপটা ব্যবহার করলাম। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে দেখতেও আর খেতেও, এটা কিন্তু একদম অসাধারণ টেস্টের। তো তোমরা সবাই একবার করে বাড়িতে ট্রাই করো, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই কিন্তু খুব ভালো থেকো, খুব হ্যাপি থেকো। সবাইকে টাটা।